হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার করব। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে যতগুলো টাইপ হয় প্রতিটা টাইপই আমরা কভার করব শর্টকাট ট্রিক্সের সাথে। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটা থেকে দুটো কোশ্চেন থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা এটা ম্যাথের মধ্যে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। আজকের চ্যাপ্টার যেটা কি বললাম যে আমরা করব, তার মধ্যে আমরা প্রথমে কিছু কনসেপ্ট দেখব যে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটাকে কিভাবে আমরা করব। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনকে কিভাবে সলভ করব। তাহলে টাইপ 1 যে কোশ্চেনটা হয় এই চ্যাপ্টার থেকে, সেই কোশ্চেনটা আগে আমরা কনসেপ্টটা শিখে নেব টাইপ 1 ধরনের কোশ্চেন করার জন্য। ঠিক আছে, তাহলে চলো শিখি। এখান দিয়ে কোশ্চেন কিভাবে জিজ্ঞাসা করে, এখান থেকে কোশ্চেন কিভাবে জিজ্ঞাসা করে দেখে নাও। এখানে প্রথমে বলবে যে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। তাহলে এ আর বি দুজন মিলে সেই কাজটা কত দিনে করবে, কোশ্চেন এটা হয়। এবার কোশ্চেনটা সলভ করার আগে আমাকে দুটো তিনটে জিনিস আমাকে বলো যে যদি ধরো আমরা বাড়ি তৈরি করি যখন, তখন আমরা মিস্ত্রিকে যদি ডেকে আনি আর বলি বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে বলুন, তাহলে কি মিস্ত্রি কোনোদিন বলতে পারবে যে কতদিন সময় লাগবে? বলবে না। তার কারণটা কি? কেন কি মিস্ত্রি জানেই না তাকে কতটা কাজ করতে হবে, মানে তাকে একতলা বাড়ি বানাতে হবে না দুতলা বাড়ি বানাতে হবে, মিস্ত্রি কিন্তু জানে না। ঠিক আছে, তাহলে মিস্ত্রিকে কি করতে হবে, প্রথমে কিসের ইনফরমেশন দিতে হবে যে একতলা বাড়ি হবে, কটা রুম হবে, কটা বাথরুম হবে, প্রতিটা ডিটেলসে আমি মিস্ত্রিকে যখন বলবো তখন মিস্ত্রি ক্যালকুলেট করে আমাকে বলতে পারবে যে বাড়িটা কত দিনে তৈরি হয়ে যাবে। ঠিক, তার মানে বাড়িটা তৈরি হবে কত দিনে এটা জানার জন্য প্রথম ইনফরমেশনটা কি দিতে হবে আমাকে, যে কাজটা কতটা, তাই তো, টোটাল ওয়ার্ক কতটা করতে হবে মিস্ত্রিকে, তবেই মিস্ত্রি বলতে পারবে। কিন্তু যখনই এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞাসা করবে তখন কিন্তু দেখবে টোটাল ওয়ার্কটা কিন্তু বলা নেই, টোটাল ওয়ার্ক কিন্তু বলা থাকবে না। ওখানে শুধুমাত্র বলা থাকবে যে এ 20 দিনে কাজ করে, বি 30 দিনে কাজ করে, তাহলে এ আর বি দুজন মিলে কাজটা কত দিনে করবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করব চলো দেখা যাক। আমরা যখনই এই ধরনের কোশ্চেন করব তখনই সিম্পল কি করব, আমরা এই 20 আর এই 30-এর আমরা লসাগু করে দেবো। তাহলে 20 আর 30-এর লসাগু কত? বলো স্যার 20 আর 30-এর লসাগু যদি আমরা করি, লসাগু হলো 60। এবার এই যে লসাগুটা বেরোলো, মানে আমরা আসলে লসাগুটা কার করলাম বলো তো? আমরা লসাগুটা করলাম টাইমের। এই যে 20 দিন সময় লাগে বিয়ের একটা কাজ শেষ করতে, 30 দিন সময় লাগে বিয়ের সেই কাজটাই করতে। মানে বলতে কি চাইছে যে যদি একা কাজ করে এ তাহলে ও একা 20 দিনে শেষ করে দেবে, যদি একা কাজ করে বি তাহলে ও 30 দিনে শেষ করে দেবে। তো দুজন মিলে করলে কত দিন লাগবে? অবশ্যই কম দিন লাগবে, কিন্তু কত দিন লাগবে এটাই কোশ্চেন। তার আগে আমাদেরকে জানতে হবে যে কতটা কাজ করতে হবে। তাহলে আমি দেখলাম 20 এবং 30-এর এলসিএম যেটা লসাগু, সেটাই হলো কিন্তু তাদের টোটাল ওয়ার্ক। মানে আমি ধরে নিলাম যে তাদের টোটাল ওয়ার্ক কত, 60 ইউনিটস। তাদের টোটাল ওয়ার্ক কত, 60 ইউনিটস। বোঝা গেল? এটা আমরা তাহলে করতে পারি যে তাদের টোটাল ওয়ার্ক কত, 60 ইউনিট। ঠিক আছে, এবার আমাকে বলো যদি টোটাল ওয়ার্ক 60 ইউনিটস হয়, তাহলে এ যদি 20 দিনে 60 ইউনিটস কাজ করতে পারে, এ যদি 20 দিনে 60 ইউনিটস কাজ কমপ্লিট করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ কমপ্লিট করবে? তাহলে এই একদিনের কাজটা আমরা কি করে বার করব? আমরা টোটাল ওয়ার্ককে, মানে টোটাল যে ওয়ার্কটা আছে বা যে এলসিএমটা আমরা বার করলাম, সেটাকে আমরা কি করব, এ আর বি এর ইন্ডিভিজুয়াল টাইম দিয়ে ভাগ করে দিলেই আমাদের 1 ডে ওয়ার্ক বেরিয়ে যাবে। আমাদের কি বেরিয়ে যাবে? 1 ডে ওয়ার্ক আমাদের বেরিয়ে যাবে, 1 ডে ওয়ার্ক আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে দেখি টোটাল ওয়ার্ক কত, 60। 60কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে? 3। তাহলে 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করে দিই তাহলে কত বেরোবে আমাদের? 3। তার মানে একদিনে কত ইউনিট কাজ করতে পারে এ? বলবে 3 ইউনিটস কাজ করতে পারে। সিমিলারলি একইভাবে
বি 30 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে বি যদি 30 দিনে 60 ইউনিট কাজ করতে পারে তাহলে বি একদিনে কত কাজ করবে? বলবে স্যার 60/30 মানে বি একদিনে কত কাজ করতে পারে? 60/30 বি একদিনে কাজ করতে পারে 2 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, মানে আমরা যখন এই চ্যাপ্টারটা করব তখন মাথায় রাখতে হবে যে প্রথম স্টেপ আমাদের হলো যে টাইমটা দেওয়া থাকবে, যে এ একা কত দিনে করতে পারবে, বি একা কত দিনে করতে পারবে, এই যে ডেটাটা দেওয়া আছে এই ডেটাটার লসাগু বার করব, তবে আমাদের কি বেরোবে? টোটাল ওয়ার্ক। তারপর আমরা কি করব? লসাগুকে সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা একদিনের কাজ পেয়ে যাব। ঠিক আছে, এই দুটো স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এই চ্যাপ্টারটা করার জন্য। তাহলে আমি জেনে গেলাম যে 20 দিনে 60 ইউনিট কাজ, তার মানে একদিনে 3 ইউনিট কাজ, 30 দিনে 60 ইউনিট কাজ, একদিনে 2 ইউনিট কাজ করতে পারে এ এবং বি, তাই তো? তাহলে এ আর বি একসাথে কাজটা করলে কতদিন সময় নেবে? আমি বলবো যে এ স্যার একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, তার মানে দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে? 5 ইউনিটস কাজ করে, তাই তো? দুজন মিলে একদিনে যদি 5 ইউনিটস কাজ করে তাহলে টোটাল কাজ কতটা ছিল? বলবে টোটাল কাজ তো স্যার 60 ইউনিটস ছিল। তাহলে এই 60 ইউনিট কাজ করতে তাহলে এ আর বি এর সময় কত লাগবে? বলবে স্যার 60 ইউনিট কাজ করতে একদিনে তো 5 ইউনিট করে, তাহলে 60 ভাগ কাজ করতে তাদের সময় লাগবে 60/5, 60/5 মানে 12 দিন। তাহলে এই কোশ্চেনটার উত্তর হবে বা অ্যান্সার হবে কত? 12 দিন। বোঝা গেল কনসেপ্টটা? যে কি করলাম আমরা? দুটো স্টেপে শেষ করলাম। কি স্টেপে শেষ করলাম? প্রথমে লসাগু নিলাম, লসাগু যেটা বেরোলো সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করলাম, তাহলে একদিনের কাজ পেলাম তাদের, যে তারা ইন্ডিভিজুয়াল একদিনে কত কত ইউনিট কাজ করে। তারপরে যেহেতু কোশ্চেনে বলেছে যে দুজনে একসাথে করলে কতদিন সময় নেবে, তাই আমরা 3 ইউনিট একদিনের কাজে, 2 ইউনিট একদিনের কাজ বি এর, টোটাল 5 ইউনিটকে 60কে 5 ইউনিট দিয়ে ভাগ করে দিলাম, তার মানে টোটাল সময় লেগে গেল আমাদের 12 দিন। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এটা টাইপ নাম্বার 1। ঠিক আছে, এটা টাইপ নাম্বার 1-এর কোশ্চেন, মনে রাখবে টাইপ নাম্বার 1 এবং ভ্যারাইটি নাম্বার 1। টাইপ নাম্বার 1-এর মধ্যেই ভ্যারাইটি নাম্বার 1-এর কোশ্চেন এই কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে দেখা যাক যে এই কনসেপ্ট দিয়ে আসল পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে প্রিভিয়াস ইয়ারে। তাহলে কোশ্চেন নাম্বার 1 দিয়ে আমরা শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days and 24 days রেসপেক্টিভলি। এ এবং বি একটা কাজ যথাক্রমে 12 দিনে এবং 24 দিনে করতে পারে। তাহলে এ আর বি একসাথে যদি কাজটাকে করে তাহলে কতদিন সময় লাগবে? তা দেখো সিমিলারলি একই কোশ্চেন না এটা, তাহলে এই কোশ্চেনটা কিভাবে করব? বলবো স্যার একইভাবে যে এ 12 দিনে করে আর বি কত দিনে করে? 24 দিনে করে। তাহলে এ আর বি যতক্ষণে টোটাল কত? 24 দিন। এটা এলসিএম কত? 24। তাহলে 12 দিনে 24 ইউনিট, একদিনে কত? 2 ইউনিট। 24 দিনে 24 ইউনিট, একদিনে কত? 1 ইউনিট। দুজন মিলে যদি কাজটা করে তাহলে কতদিন লাগবে? বলবে স্যার 2 + 1, তার মানে 3 ইউনিটস কাজ হবে। 3 ইউনিটস কাজ হবে। তার 24 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 24/3 মানে 8 days। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের 8 দিন, তাই তো? দেখো ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন তাহলে আমরা করব। দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 40 days আর বি 120 দিনে করতে পারে। তাহলে দুজন মিলে কাজটা করলে কত দিনে করবে? একই রকম অঙ্ক। তাহলে অঙ্কটা করে ফেলি। কিভাবে? এ যদি একটা কাজ 40 দিনে করে, বি একটা কাজ যদি 120 দিনে করে, তাহলে টোটাল কাজ কত? বলবো স্যার 40 আর 120-র লসাগু। 40 আর 120-র লসাগু হয় 120, তার মানে টোটাল কাজ 120 ইউনিটস।
তাহলে 40 দিনে যদি 120 ইউনিটস কাজ করতে পারে সে, তাহলে একদিনে 3 ইউনিটস কাজ করবে। আর 120 দিনে 120 ইউনিট মানে একদিনে 1 ইউনিট কাজ করবে, তাই তো। কোশ্চেনে বলেছে এ আর বি টোটাল কাজটা কত দিনে করবে, তাহলে এ একদিনে 3 করে, বি একদিনে 1 করে, দুজন মিলে একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। দুজন মিলে যদি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? বলবে স্যার টোটাল কাজটা তাহলে করতে সময় লাগবে 120/4 মানে 30 দিন সময় লাগবে। তাহলে 30 দিন সময় লাগবে, বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে আমাদের 30 দিন, অ্যান্সার হবে আমাদের 30 দিন। সামনে যাদের আরআরবি এনটিপিসি এক্সাম আছে, গ্র্যাজুয়েট লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বা এসএসসি সিজিএল, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব ফ্রুটফুল এই চ্যাপ্টারটা। তাহলে ভালো করে ভিডিওটা দেখবে, কিছু না বুঝতে পারলে বারবার রিপিট মোডে দেখবে, ঠিক আছে? এবং কিছু স্টুডেন্টের আমরা আগের যে ভিডিওগুলো দিয়েছি ওদের প্রবলেম হচ্ছে যে আমি অনেক স্লোলি বলছি বা বোঝাচ্ছি, তাহলে আমি বলবো তারা কাইন্ডলি 1.5x করে বা 2x করে দেখে নিতে পারো, ঠিক আছে? কেন যারা বিগিনার তাদের জন্য আমাকে ধীরে ধীরেই বোঝাতে হবে যাতে তারা বুঝতে পারে অঙ্কটাকে, ঠিক আছে? যদি প্রবলেম হয় অপশন তো আছেই, 1.5x বা 2x মোডে করে দেখে নেবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা করব। 3 নম্বর কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, এ ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক বাই ওয়ার্কিং অ্যালোন ইন 4 days। এ ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক বাই ওয়ার্কিং অ্যালোন ইন 4 days মানে এই একটা কাজ 4 দিনে করতে পারে। বি সেই কাজটাই আবার কত দিনে করতে পারে? 12 দিনে। যদি দুজন মিলে কাজটাকে করে তাহলে কতদিন সময় লাগবে? কোশ্চেনটা এসেছিল এসএসসি সিএইচএসএল এর 2024 সালে, কোশ্চেনটা এসেছিল শিফট 4-এ, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই যে কি, যে এ কত দিনে করতে পারে? 4 দিনে। বি কত দিনে করতে পারে? 12 দিনে। তাহলে 4 আর 12 লসাগু কত? 12। তার মানে এটা কি হবে? 3। আর এটা কত হবে? 1 ইউনিট। তাহলে এ আর বি দুজন মিলে কাজটা কত দিনে করতে পারে? মানে একদিনে কত ইউনিট কাজ করে? বলবো টোটাল স্যার 4 ইউনিটস কাজ করে। তার মানে টোটাল কাজটা করতে কত সময় লাগবে? বলবো স্যার টোটাল কাজ 12, তাহলে একদিনে 4, তাহলে 12 ভাগ কাজ করতে কত দিন সময় লাগবে? 3 দিন। এটাই আমাদের অ্যান্সার, অপশান নাম্বার বি এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেছে? তাই 3 নম্বর কোশ্চেন আমরা করলাম, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার ইজিলি বেরিয়ে গেল 3 days। এবার তোমাদেরকে একটা মজার জিনিস শেখাই, যে এই অঙ্কটার কিন্তু যেটা আমি দেখালাম এটা কিন্তু বেস এবং এইটাই মূল শর্টকাট, ঠিক আছে? পুরো চ্যাপ্টারে কিছু মনে থাক আর না থাক, কোনো ফর্মুলা মনে থাক আর না থাক, যারা যে ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো করো না থাক, কিন্তু এই যে মেথডটা দেখালাম এই মেথড দিয়ে কিন্তু সব ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষাতে যদি এত ইজি কোশ্চেন আসে তাহলে আমাদের লসাগু বার করার দরকার নেই, একদিনের ইউনিট বার করারও দরকার নেই, একদম ইজিলি একটা নর্মাল ট্রিক দিয়ে আমরা কিন্তু এটা করে নিতে পারবো। কিভাবে? ট্রিকটা হলো যে আমাকে কি বলেছে, এ কত দিনে কাজ করে? বলবো স্যার 4 দিনে। বি কত দিনে কাজ করে? বলবো স্যার 12 দিনে। তাহলে 4 গুণ 12 লিখে দেব এবং এই দুটোর যোগফল 4 + 12 কত হবে যোগ করলে? বলবে স্যার 16। ব্যাস অঙ্ক শেষ। 4 দিয়ে 16কে কাটো কত হবে? 4। 4 দিয়ে 12কে কাটো কত হবে? 3। ডাইরেক্ট এক লাইনে অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। বোঝা গেল? যে আমরা যে মেথডটা আমি শেখালাম ওই মেথডটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু পুরো চ্যাপ্টারে কাজে লাগবে। তার সাথে সাথে কিছু শর্ট ট্রিক্স এমনি বলে দেবো, যেমন এখানে বলে দিলাম যে 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ এবং এই 3 নম্বর ম্যাথ, তিনটের ক্ষেত্রেই কিন্তু এই শর্ট ট্রিক্সটা লাগালে কিন্তু কাজে লেগে যাবে। আর এই শর্ট ট্রিক্সটা কখন কাজে লাগবে? যখন এর কত দিনে কাজ করতে পারে বলে দেবে, যেমন এখানে বলে দিয়েছে 4 দিনে। বি কত দিনে কাজ করতে পারে বলে দেবে, যেমন এখানে বলে দিয়েছে 12 দিনে। এবং দুজন মিলে কাজটা কত দিনে করবে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে, তখন কিন্তু এই ট্রিকটা কাজে লাগিয়ে দিতে পারি। যে দুজনে এ 4 দিনে করে, বি 12 দিনে করে এবং দুজনের যোগফল কত? 4 আর 12, যোগফলটা নিচে দিয়ে ভাগ করে দেবো নিচে লিখে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 3 days। বোঝা গেল? চলো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে এ অ্যান্ড বি টুগেদার। এবার দেখো এটা 4 নম্বর কোশ্চেন, এটা টাইপ নাম্বার 1-এরই কোশ্চেন কিন্তু ভ্যারাইটি নাম্বার 2। এটা হলো ভ্যারাইটি নাম্বার 2।
বোঝা গেল? কেন ভ্যারাইটি নাম্বার 2? এর মধ্যে কি আলাদা আছে দেখো, কোশ্চেনটাকে পড়ো, বুঝতে পারবে। লেখা আছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days। দেখো এবার বলা আছে কি, যে এ আর বি দুজন মিলে কাজটাকে করবে কত দিনে? 12 দিনে। এতক্ষণ কি ছিল? এ একা কাজ করবে, বি একা কাজ করবে এত এত দিনে, এটাই বলা থাকছিল। এবার কি বলেছে, এ আর বি একসাথে কাজটাকে করলে 12 দিন সময় লাগে, ঠিক আছে। এবং বি যদি একা কাজটাকে করে, অবশ্যই বেশি দিন সময় লাগবে, তাহলে বি এর সময় লাগবে 30 দিন, কোশ্চেনে বলেছে। তাহলে কোশ্চেন এখানে জিজ্ঞাসা করেছে এর কতদিন লাগবে বলো, এ যদি একা কাজটাকে করে কতদিন লাগবে। বোঝা গেল কোশ্চেনটা? একটু চেঞ্জ বুঝতে পারলে যে কোন জায়গাটা চেঞ্জ আসছে? চলো, ভেরি গুড। তাহলে সিমিলারলি একইভাবে আমরা জিনিস করবো, একইভাবে আমরা কাজ করব। কি করব আমরা? এই 12 আর 30-এর লসাগু করব। 12 আর 30-এর লসাগু কত বলবে স্যার? 30, সরি 12 আর 30-এর লসাগু কত হবে? 60। 12 আর 30-এর লসাগু হবে আমাদের 60। তাহলে 60 ইউনিট টোটাল কাজ বেরিয়ে গেল। তো 60 ইউনিট টোটাল কাজ, তাহলে 12 দিনে যদি 60 কাজ করে, তাহলে একদিনে কাজ করবে কত? 5 ইউনিটস। 30 দিনে 60 ইউনিট, তাহলে একদিনে কত কাজ করবে বলবে স্যার? 2 ইউনিটস। তাহলে আমাকে বলো, এ আর বি দুজন মিলে একদিনে 5 করে, আর বি একা একদিনে 2 করে, তাহলে এ কত করে বলবে স্যার? এ তাহলে বাকি কাজটা করে, মানে আমি কি বলতে চাইছি, যে এ প্লাস বি এর মান তো আমি জানি, একদিনে কত করে? 5। আর শুধু বি একদিনে কত করে বলবে স্যার? 2। তাহলে যদি এ প্লাস বি থেকে বি মাইনাস করো, তাহলে পড়ে কি থাকবে? শুধু এ। সেম একই রকমভাবে 5 থেকে 2 মাইনাস করলে তার মানে এ কত কাজ করে? একদিনে 3 ইউনিট। তার মানে এ একদিনে কাজ করে 3 ইউনিটস কাজ। বোঝা গেল? তো এ যদি একদিনে 3 ইউনিটস কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে এর কতদিন সময় লাগবে বলবে? 60/3, মানে 20 ডেজ সময় লাগবে। এ একদিনে 3 করে, তাহলে 60 ভাগ কাজ করতে কতদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি এটার অ্যান্সার। বোঝা গেল? বলো, যদি বোঝা যায় বলবে। দেখো এই অঙ্কটাকেই আমরা ওই একটু আগে যেমন শর্টকাট দেখলাম, একই রকমভাবে আর একটা এর ক্ষেত্রেও একটা শর্টকাট আমরা করতে পারি। সেই শর্টকাটটা কি? যখন এই ধরনের বলে দেবে, তাহলে আমরা কি করব? 12 গুণ 30 এটা করব, এবং বড় থেকে ছোট মাইনাস করে দেবো। এর আগে প্লাস করছিলাম যখন ইন্ডিভিজুয়াল ছিল, এবার যেহেতু দুজন একসাথে আছে আর একা একজন আছে, তখন আমরা কি করব? মাইনাস করব। তাহলে 30 থেকে 12 মাইনাস করলে কত হবে? 18। তাহলে 6 দিয়ে কাটবো, কত হবে? 3। 6 দিয়ে কাটলে কত হবে? 5। 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4। আর 4 গুণ 5 কত হবে? 20 ডেজ। দেখো অ্যান্সার বেরিয়ে গেল। মানে আসলে আমরা কি করলাম? ফর্মুলাটা কি? এ ইন্টু ভি বাই এ মাইনাস বি, মানে যেটা বড় হবে সেটা থেকে মাইনাস করে দেবো ছোটোটাকে, তাহলেই আমার অপরজনে বেরিয়ে যাবে। তাহলে এই কাজটা কত দিনে করে? বেরিয়ে গেল। এই কাজটা তাহলে করে 20 দিনে। ঠিক আছে, বোঝা গেল? চলো, কোশ্চেন নাম্বার 5, এটা ভ্যারাইটি নাম্বার 3, টাইপ 1 কিন্তু ভ্যারাইটি নাম্বার 3। দেখবে কি বলেছে অঙ্কটাতে। দেখো এই অঙ্কটা আবার আলাদা। বলেছে পি একটা কাজের 1/5 অংশ বা 1/5 ভাগ কাজ কমপ্লিট করে পি 12 দিনে। কিউ একটা কাজের 1/6 ভাগ কমপ্লিট করে 8 দিনে। বলছে যদি ইন হাউ মেনি ডেজ ক্যান বোথ পি অ্যান্ড কিউ টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক। বলছে পি এবং কিউ যদি কাজটাকে একসাথে করে, তাহলে কত দিনে কমপ্লিট হয়ে যাবে? তাহলে কত দিনে কমপ্লিট হয়ে যাবে? বোঝা গেছে কোশ্চেনটা? তাহলে এবার দেখো, আর ডিরেক্টলি বলে দেয়নি যে পি এত দিনে কাজ করে, কিউ এত দিনে কাজ করে। বলেছে পি 1/5 ভাগ কাজ 12 দিনে করে, কিউ 1/6 ভাগ কাজ 8 দিনে করে, কিন্তু পুরো কাজটা কত দিনে করে এটা কিন্তু বলে দেয়নি। তাহলে এটা কিভাবে বার করব? প্রথম দেখে নাও, এখানে একটুখানি কাজ করতে হবে। কি করতে হবে? আমাকে একটা জিনিস বলো, তোমরা একটা কথা বলো, যে ধরো আমি যদি বলি যে একটা ঘর আছে, একটা ঘরের কে বানাতে বা তৈরি করতে আমি যদি বলি যে আমার 20 দিন সময় লাগে, একটা ঘরকে তৈরি করতে,
আমি বললাম আমার অর্ধেকটা কাজ হয়ে গেছে, আমি অর্ধেকটা কাজ করে ফেলেছি কত দিনে, আমি বললাম 10 দিনে, কথার কথা। তাহলে আমি এই কথাটা লিখবো কি করে যে আমি অর্ধেকটা কাজ করে ফেলেছি 10 দিনে, এই কথাটা লিখবো কি করে? তুমি বলবে স্যার অর্ধেক মানে তো হয় 1/2, আর আপনি এই অর্ধেকটা কাজই করেছেন বলছেন কত দিনে, 10 দিনে করেছেন। আমরা এইভাবেই তো লিখবো। তাহলে তো আমরা যখন এইভাবে লিখি তখন একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে, কি হচ্ছে বলো তো? অর্ধেক কাজ মানে কি, আমার আসলে টোটাল কাজ কতটা বলো তো? টোটাল কাজ আসলে কিন্তু 2 ভাগ, কিন্তু তার মধ্যে আমি কত ভাগ কাজ করে ফেলেছি? 1। তাহলে আমরা লিখছি কিভাবে? 1/2 কাজ করে ফেলেছি। তার মানে টোটাল ওয়ার্ক আমার কত হচ্ছে? 2। কিন্তু আমি ওয়ার্ক ডান মানে কতটা কাজ করে ফেলেছি? 1 ভাগ কাজ করে ফেলেছি। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে তোমরা? যে নিচে ভগ্নাংশের নিচে বা ফ্র্যাকশনের নিচে যেটা থাকে সেটা হলো আমাদের টোটাল ওয়ার্ক, যতটা কাজ করতে হবে, এবং ফ্র্যাকশনের ওপরে যেটা থাকে সেটা কি, যতটা কাজ আমরা করে ফেলেছি। বোঝা গেল ব্যাপারটা? নিচেরটা যতটা কাজ করতে হবে এবং উপরেরটা যতটা কাজ করে ফেলেছি। তাহলে আমি যদি এটাই বলি যে অর্ধেকটা কাজ করতে আমার 10 দিন সময় লেগেছে, তার মানে আমি বলতে পারি যে 1/2 ভাগ কাজ মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করে ফেলেছি, যাতে সময় কত লেগেছে? 10 দিন। তার মানে 1 ভাগ কাজ করতে আমার সময় লেগেছে কত দিন? 10 দিন। তাহলে আমি যদি বলতাম পুরো কাজটা করতে সময় কত লাগবে, তাহলে তোমরা কিভাবে বলতে যে স্যার 1 ভাগ কাজ যদি 10 দিন লাগে আপনার কাজটা করতে, তাহলে বাকি আর 1 ভাগ আছে সেটা করতেও 10 দিন লাগবে, তার মানে টোটাল 2 ভাগ কাজ করতে কত দিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে, তাই তো? তাহলে 20 দিন সময় লাগতো। কিন্তু এখানে অঙ্কতে কি বলেছে দেখো, অঙ্কতে এখানে বলেছে যে পি এর 1/5 কাজ করতে সময় কত লাগে? 1/5 কাজ করতে সময় লাগে আমাদের 12 দিন। তার মানে আমি বলতে পারি যে এই 1 ভাগ কাজ করতে 12 দিন সময় লাগছে, আর ওকে 5 ভাগ কাজ করতে হবে। তাহলে 1 ভাগ কাজ করতে যদি 12 দিন সময় লাগে, তাহলে 5 ভাগ কাজ করতে কতদিন সময় লাগবে বলবে? স্যার 5 × 12। তার মানে পি এর পুরো কাজটা করতে সময় লাগবে 60 দিন, বলতে পারি এটা, তাই তো? একই রকমভাবে কিউর 1/6 অংশ কাজ করতে সময় লাগে 8 দিন। তাহলে কিউর যদি 1/6 অংশ কাজ করতে 8 দিন সময় লাগে, তাহলে আমি বলতে পারি যে 1 ভাগ কাজ করতে 8 দিন সময় লাগে, তাহলে কিউর 6 ভাগ কাজ করতে সময় লাগবে 48 দিন, তাই তো? তো 6 ভাগ কাজ করতে কতদিন সময় লাগবে? 48 দিন। এবার 60 আর 48-এর লসাগু কত? 60 আর 48-এর লসাগু কত? তাহলে লসাগু বার করো। 60 আর 48-এর লসাগু, তাহলে বলবে 1 মানে 12, 5 12 60, ঠিক করেছি। 1 মানে 8, 6 মানে 6 8 48, ঠিক আছে। এবার যদি বলি 60 আর 48-এর লসাগু কত, বলবে স্যার 12 দিয়েই করে নিন আপনি। 5 4 4 5 20, মানে 240। তার মানে কত হবে? 240। তাহলে লসাগু কত হয়ে গেল আমাদের? 240 লসাগু হয়ে গেল। মানে টোটাল আমাদের কাজ কত? 240 ইউনিটস কাজ আমাদের করতে হবে। তাহলে পি 60 দিনে 240 ইউনিট কাজ করে দিতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট। সেম কিউ 48 দিনে 240 ইউনিট কাজ করে নিতে পারে, তাহলে একদিনে কত ইউনিট করবে? বলবে স্যার 240/48 মানে 5 ইউনিট কাজ করে ফেলবে, এটাই। এবার কোশ্চেনে বলেছে পি আর কিউ একসাথে করলে কতদিন স্যার সময় লাগবে? বলবো স্যার একসাথে করলে 4 + 5 9 ইউনিট কাজ করবে তারা একদিনে। তারা একদিনে যদি 9 ইউনিট কাজ করে, তাহলে 240 ইউনিট কাজ করতে সময় লাগবে। 240/9 মানে 9 দুগুণে 18, তাই তো? 9 দুগুণে 18, তার এখানে হচ্ছে 6 60, 6 9 54, 2/3 দিন। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 26 × 2 দিন, মানে অপশন নম্বর এ। 26 × 2 দিনে তার মানে পি এবং কিউ একটা কাজ একসাথে করে ফেলবে। বোঝা গেল? ভ্যারাইটি নাম্বার 3 টাইপ নাম্বার 1 এরই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন করব।
বলছে দিশা টেক্স 12 hours to copy a 75-page manuscript while Mohit can copy the same manuscript in 10 hours। ঠিক আছে, বলছে দিশার 12 ঘন্টা লাগে 75 পেজ কপি করতে, আর মোহিতের 10 ঘন্টা লাগে 75 পেজ কপি করতে। তাহলে যদি 150 পেজ কপি করতে হয় তাহলে তাদের দুজনের কত সময় লাগবে? ঠিক আছে, দেখো এই ধরনের কোশ্চেনে যখনই কাজ একই থাকবে, দেখো প্রথম লাইনে লেখা আছে যে দিশা 12 ঘন্টায় 75 পেজ করতে পারে, মোহিত 10 ঘন্টায় 75 পেজ করতে পারে, মানে কাজটা তো সেম 75। তাহলে আমরা 75টাকে ইউজ করতেও পারি অথবা না করতেও পারি, কিন্তু 75টাকে ইউজ করলে ঝামেলা কি হবে, একটু লেন্দি হয়ে যেত ম্যাথটা। ঠিক, একটু লেন্দি হয়ে যেত ম্যাথটা। তাহলে আমরা কি করব, 75টাকে ইউজ না করে আমরা নর্মাল লজিক লাগাবো, যেমন এতক্ষণ শিখে এসছি কি দিশা কাজটা দিশা 12 ঘন্টায় করতে পারে, আমি লিখে দিলাম 12 ঘন্টায়। মোহিত কত ঘন্টায় করতে পারে, 10 ঘন্টায়, লিখে দিলাম 10 ঘন্টা। তাহলে 12 এবং 10-এর লসাগু কত? বলবো স্যার 12 এবং 10-এর লসাগু হলো আমাদের 60। তার মানে আমাদের টোটাল কত ইউনিটস কাজ করতে হবে? 60। এবার বলবো স্যার কোশ্চেনে তো 75 বলা আছে, যেহেতু কাজ সেম আছে তাহলে আমাদেরকে কোনো টেনশন নেবার প্রয়োজন নেই। আমি এখান থেকেও যে কাজটা বার করব এই কাজটাই 75-এর সমান বলতে পারি। ঠিক আছে, এবার কোশ্চেনে জিজ্ঞাসা করেছে লাস্টে 75-এর ডবল মানে 150 ইউনিট কাজ করতে কত সময় নেবে তারা দুজন মিলে যদি করে। তাহলে আমি এখানে দেখি আগে 12 ঘন্টায় 60 ইউনিট কাজ করে, তাহলে 1 ঘন্টায় কত করে? বলবো স্যার 5 ইউনিট। 10 ঘন্টায় 60 ইউনিট, 1 ঘন্টায় 6 ইউনিট, তাই তো? তাহলে আমাকে বলো যে দুজন মিলে, যে দিশা আর মোহিত এরা দুজন মিলে 1 ঘন্টায় কত করে? বলবো স্যার এ 5 আর এ 6, তার মানে দুজন মিলে টোটাল 11 ইউনিটস কাজ করতে পারে, তাই? ঠিক আছে, এবার আমাকে তাহলে কত ইউনিট কাজ করতে হবে? বলবে স্যার 60 না, 60 না, কোশ্চেনে বলেছে আগে 75 ইউনিট কাজ করতো, ঠিক আছে, পরে 150 ইউনিট যদি দুজন মিলে একসাথে কাজ করে মানে 75-এর ডবল কাজ করতে বলছে, দুজনকে একসাথে কতদিন সময় লাগবে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমাকে একটা জিনিস বলো ভাই, একটা জিনিস বলো, যে যদি 11 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, তাহলে 60 ইউনিট সমান সমান আমি বলতে পারি 75 পেজের সমান, কথার কথা। তাহলে আমাকে 75-এর ডবল 150 বলেছে কোশ্চেনে, তার মানে আমি 60-এর ডবল 120 ইউনিটের মান বার করলে হয়ে যাবে। যে একদিনে 11 ইউনিট কাজ করে তাহলে 120 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বলবে স্যার 120/11, কেন কি ডবল কাজ, 75-এর ডবল 150 বলেছে, তাহলে 60-এর ডবল 120 বার করবো আমি। তাহলে অ্যান্সার হয়ে যাবে 10 পূর্ণ 10-এর 11 দিন, ভাগ করে নিলেই। তাহলে আমার অ্যান্সার হবে 10 পূর্ণ 10-এর 11 দিন। এখানে দেখো অপশনগুলো নিচের দিকে আছে, এই যে 10 পূর্ণ 10-এর 11 দিন, ঠিক আছে, এই যে 10 পূর্ণ 10-এর 11 দিন। দশ পূর্ণ 10-এর 11 দিন, অপশন নাম্বার বম্বে, বোঝা গেল? 10 পূর্ণ 10-এর 11 দিন, অপশন নাম্বার বম্বে এটার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা আবার দেখো কোশ্চেন নাম্বার 6-এর থেকে আবার আলাদা। কোশ্চেন নাম্বার 7টাকে আমরা বলবো টাইপ নাম্বার 1-এরই ভ্যারাইটি নাম্বার 4। এটাকে আমরা বলবো টাইপ নাম্বার 1 কোশ্চেনেরই ভ্যারাইটি নাম্বার 4 কোশ্চেন। এটা কেন? কেন কি এইখানে দেখো আর ফ্র্যাকশানও বলে দেয়নি বা ইন্ডিভিজুয়াল কতদিন সময় লাগবে সেটাও বলে দেয়নি, কোশ্চেনে জিজ্ঞাসা বলে দিয়েছে পার্সেন্টেজে। মানে কোশ্চেনে কি বলে দিয়েছে যে একটা কাজের 20% করে, আর এই 20% কাজ করতে ওর সময় লাগে 7 দিন, এটা বলে দিয়েছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি এখানে যে 20%-এর ফ্র্যাকশান কত? তুমি বলবে 20% মানে যে আমরা 20% মানে লিখতে পারি, পার্সেন্ট সাইন উঠে গেল, তাহলে নিচে 100, তাহলে 20 আর 100-কে কাটলে কত হবে? বলবে স্যার 1/5। তার মানে আমরা জেনে গেলাম যে তার মানে কোনো একটা কাজের 1/5 অংশ করতে সময় নেয় কত? 7 দিন, সময় নেয় 7 দিন। একটু আগেই এই টাইপের আমরা করলাম, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে একটা কাজের এক ভাগ কাজ করতে নেয় 7 দিন, তাহলে টোটাল 5 ভাগ কাজ করতে তার মানে কতদিন সময় নেয়? বলবো স্যার 35 দিন। তার মানে পুরো কাজটাকে করে ফেলে 35 দিনে। সিমিলারলি
কোনো একটা কাজের 25% করতে সময় নেয় কত? 25% করতে সময় নেয় 7 দিন। তাহলে 25% মানে 1/4। আমরা জানি 25% মানে কত? 25% মানে হয় 1/4। 25/100 1/4। তার মানে 1 ভাগ কাজ করতে যদি 7 দিন সময় নেয়, তাহলে 4 ভাগ কাজ করতে বি কতদিন সময় নেবে? 28 দিন। তার মানে বি এর সময় লাগবে 28 দিন। এবার কি জিজ্ঞাসা করেছে? হাউ মাচ অফ দ্য জব ক্যান দে কমপ্লিট ইন 7 days ইফ দে ওয়ার্কড টুগেদার। তাহলে বলছে তারা 7 দিনে সেই কাজটার কতটা অংশ কমপ্লিট করে ফেলবে যদি তারা একসাথে কাজটাকে করে। আমাকে বলো 35 আর 28-এর লসাগু কত? তাহলে 35 আর 28-এর যদি লসাগু করো তাহলে কত হবে দেখো তো? 140। তাহলে 140 ইউনিটস। 35 আর 28-এর লসাগু কত? 140। তাহলে 35 দিনে যে 140 কাজ করতে পারে, তার মানে একদিনে কত ইউনিট কাজ করে? বলবে স্যার 4 ইউনিট। 28 দিনে 140 ইউনিট কাজ, তার মানে 5 ইউনিট কাজ করতে পারে, তাই তো? তাহলে বি 5 ইউনিট কাজ করতে পারে। এবার বলছে দুজন মিলে যদি 7 দিন কাজ করে কত অংশ কাজ শেষ হবে? তাহলে দুজন মিলে একদিনে কত করে? বলবে স্যার 4 + 5, টোটাল 9 ইউনিটস কাজ দুজন মিলে শেষ করে। তাহলে দুজন মিলে একদিনে কত শেষ করে? 9 ইউনিটস কাজ দুজন মিলে একসাথে শেষ করে। তাহলে তারা কত ভাগ কাজ শেষ করবে? বলছে 7 দিনে কতটা শেষ করবে। তাহলে 7 দিনে তারা কতটা শেষ করবে? বলবে স্যার একদিনে নয়, তাহলে 7 দিনে কত করবে? টোটাল 63 ইউনিট কাজ শেষ করবে, তাই তো? কিন্তু কোশ্চেনে তো এটা জিজ্ঞাসা করেনি যে কত ইউনিটে শেষ করবে। ইউনিটে বললে অ্যান্সার হতো 63, তাই তো? কোশ্চেন বলছে পার্সেন্টেজে কত শেষ করবে। তাহলে আমাকে বলো যে কোনো জিনিস কত পার্সেন্ট হয়? যদি বলি পার্সেন্টেজে সেটাকে ডিনোট করতে বলি, তাহলে বলবো স্যার যে কোনো জিনিসই 100% হয়। ঠিক আছে, যে কোনো জিনিসই পার্সেন্টেজে বললে 100% হয় যতক্ষণ না তার মধ্যে কিছু অ্যাড করা হয়, যোগ করা হয়, বা সেখান থেকে কিছু সাবট্রাক্ট করা হয় বা বিয়োগ করা হয়, ততক্ষণ সেই জিনিসটা, যে কোনো জিনিস প্রথম অবস্থায় 100% থাকে। তাহলে এখানে যে 140 ইউনিট যে কাজটা, তাহলে আমরা বলতে পারি যে এই 140 ইউনিট কাজটা পার্সেন্টেজে কত? বলবো স্যার এই 140 ইউনিট কাজটাই পার্সেন্টেজে বলতে হলে কিন্তু আমরা 100% বলবো। তার মানে আমরা বলতে পারি যে 140 ইউনিট কাজ মানে 100% কাজের সমান। তাহলে তারা দুজন মিলে 7 দিনে কত ইউনিট কাজ করেছে? বলবো স্যার 63 ইউনিট কাজ করেছে। তাহলে 63 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বলবো স্যার 63 গুণ 100/140। ঠিক আছে, এটা কিন্তু আমি একবারে করে দিতে পারতাম অনেক ইজিলি ভাবে। যারা বিগিনার্স, যারা অঙ্ক শিখছো, তাদের জন্য কিন্তু আমি প্রতিটা স্টেপ লিখছি। ঠিক আছে, অনেক কটা স্টেপ এখান থেকে স্কিপ করা যেতে পারতো। চলো, এটা 0 0 কাটলাম। 7 দুগুণে 14, 7 নং 63, 2 দিয়ে 10কে ভাগ করলাম বা কাটলাম, কত হবে? 5। তাহলে 5 নং 45। তার মানে 45% কাজ তারা কিন্তু করে ফেলেছে। তার মানে তারা কত পার্সেন্ট কাজ করে ফেলেছে? 45% কাজ করে ফেলেছে। না, অপশন নাম্বার ডি। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে অপশন নাম্বার ডি। বোঝা গেল? দেখে নাও ভালো করে। যদি বোঝা যায় তাহলে আমরা নেক্সট কোশ্চেন করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, একই টাইপের কোশ্চেন। এটা বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 25 days, বি অ্যালোন ক্যান ডু 66 2/3%, 66.2% অফ দ্য সেম ওয়ার্ক, একই কাজের 30 দিনে করতে পারে। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন ডু 4/15 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক। তাহলে বলেছে কত দিনে এ কত দিনে সেই কাজটার 4/15 অংশ কাজ করে ফেলবে, বা 4/15 ভাগ কাজ করে ফেলবে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। তার মানে এখানে কোশ্চেনের ডিটেল কি দিয়েছে? বলেছে স্যার এ 25 দিনে করে, বি বলেছে 66.5%, তাহলে 66.23%। তাহলে এটার ফ্র্যাকশন কত হয়? এটার ফ্র্যাকশন হয় আমাদের 2/3। এবার অনেকে ডাউট হতে পারে যে স্যার 2/3 হলো কি করে? তাহলে একটু দেখে নাও, বলে দিচ্ছি। 3 × 66 198 প্লাস 2 কত হবে? 100, সরি 200, 200/3। এবার 200/3 পার্সেন্ট সাইন আছে না, তাহলে এই পার্সেন্ট সাইনের জন্য উঠে গেলে নিচে বসে কত? 100।
এই 100 দিয়ে ওপরকে 200 কাটো, কত হবে 2, তাই 2/3 পড়ে থাকলো। তাহলে 66.2-3% মানে 2/3 আমরা বলতে পারি ফ্র্যাকশানে। বোঝা গেল? 2/3 ফ্র্যাকশানে। এবার তার মানে বি 2/3 ভাগ কাজ করে দেয় কত দিনে? 30 দিনে। তাই 2/3 ভাগ কাজ যদি করে দেয় 30 দিনে, তার মানে 3 ভাগ কাজ আছে, তার মধ্যে 2 ভাগ কাজ যদি 30 দিন সময় লাগে, তাহলে 1 ভাগ কাজ কত দিনে করবে? 15 দিনে। তাহলে 1 ভাগ কাজ যদি 15 দিনে করে, তাহলে 3 ভাগ কাজ কত দিনে করবে? তাহলে বলবে 3 ভাগ কাজ করতে স্যার 45 দিন সময় নেবে। তাহলে বি 3 ভাগ কাজ করতে মানে পুরো কাজটা করতে কত সময় নেবে? 45 দিন সময় নেবে। এবার আমাকে বলো, সেম একইভাবে আবার করব আমরা, যে টোটাল কাজ কত? 45 আর 25-এর লসাগু। তাহলে 45 আর 25-এর লসাগু কত? বলবো স্যার 225। 225 25 ইন্টু 9 225 হয়, তার মানে একদিনে 9 ইউনিট কাজ। 45 ইন্টু 5 225 হয়, তার মানে একদিনে 5 ইউনিট কাজ। তাহলে আমাকে বলো, কোশ্চেনে কি বলেছে? ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন ডু 4/15 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক। তাই তো? তাহলে টোটাল ওয়ার্ক কত আমাদের আছে? 225। এই 225-এর কত ভাগ কাজ করবে বলেছে? এ বলছে 4-এর 15 ভাগ কাজ করবে স্যার এ। তাহলে 225-এর 4, এই কাজটা তো টোটাল কাজ। আমি বলেছিলাম যে ফ্র্যাকশনের নিচেরটা টোটাল কাজ হয়, তার মানে আমি বলতে পারি 15 ভাগ কাজ মানে 225। 15 মানে 225, তাহলে 4 মানে কত? তাহলে 4-এর মান আমরা বার করছি। 15 15 225 হয়, কেটে দিলাম। 15 ইন্টু 4, তার মানে একে 60 ইউনিট কাজ করতে হবে 225-এর মধ্যে। তাহলে এই 60 ইউনিট কাজ করতে কত সময় নেবে? বলবে স্যার এ, এই তো বলছি ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন ডু 4/15 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে। তাহলে বলেছে এই 60 ইউনিট কাজ করতে এ কত সময় নেবে? বলে 60 ইউনিট কাজ করতে এ সময় নেবে 60 বাই এ একদিনে কত করে? 9 করে। তো 60 বাই 9, 6 নং 54, 54, 6/9 মানে 2/3 ডেজ। এইটা অ্যান্সার হবে আমাদের 6×2=3। অপশনে নেই, অপশনে নেই। দেখি কোথাও ভুল হলো নাকি, দেখে নিই। এ 25 দিনে করে, বি 2/3 করে 30 দিনে, তার মানে 1 ভাগ করে 15 দিনে, 3 ভাগ করে 45 দিনে। ঠিক আছে, তাহলে 25 আর 45-এর লসাগুটা ঠিক আছে, তো একবার দেখে নিই। 5 5 25, 5 নং 45, তাহলে 5 5 25, 25 ইন্টু 9 225, লসাগুও ঠিক আছে। এবার আমাকে বলেছে 4/15 কাজ, তার মানে টোটাল কাজ হলো 225, আর 225-এর 4-এর 15 কাজ করবে কে? এ। তাহলে 225-এর 4-এর 15 মানে 15 ইন্টু 15 225, 4 15 60, ঠিক আছে। তারপরে 60 ইউনিট কাজ করতে হবে কাকে? এ কে করতে হবে। যদি এ কে করতে হয়, আমার মনে হচ্ছে এখানে এ না হয়ে এখানে বি হবে। ঠিক আছে, বি হলে অপশানে মিলে যাবে। তাহলে এটা এ না, এখানে এটা বি করে নাও। হ্যাঁ, এটা বি করো, এটা বি, এটা বি। যদি বি করে নেয়, যদি এ করে তাহলে এটা অ্যান্সার। আর যদি কোশ্চেনে মনে হচ্ছে বি আছে, কারণ অপশানের সাথে ম্যাচ করছে না, তাহলে এই 60 ভাগ কাজই যদি বি করে কতদিন সময় নেবে? বলবো স্যার বি একদিনে কত করে? 5। তাহলে 60 ভাগ কাজ করতে কতদিন সময় নেবে? 12 দিন। তাহলে এইটাই অ্যান্সার। যদি বি কাজ করে তাহলে 12 দিন সময় নেবে। অপশন নাম্বার ডি। বোঝা গেল? অপশন নাম্বার ডি এটার অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন বলছে এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক, এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 120 days, while A and B working together can complete this piece of work in 72 days. In how many days can B working alone complete this piece of work? তো এই ধরনের অঙ্ক একটু আগেও আমরা দেখেছি, কোশ্চেনটা ছিল সিজিএল 2023-এ শিফট 2-তে। চলো দেখে নিই। তাহলে এ কত দিনে কাজ করে? 120 দিনে, তাই তো। আর এ আর বি দুজনে কত দিনে করে? এ আর বি দুজনে করে 72 দিনে। 72 দিনে। তাহলে 120 আর 72-এর লসাগু কত? বলবে 360। বলবে এটা 5, সরি 3, এটা 3, এটা 5।
ঠিক আছে, তাহলে এ আর বি যদি 5 করে আর এ যদি 3 করে, তার মানে বি অবশ্যই কত করবে, 2 ইউনিট কাজ করবে একদিনে। এবার বি যদি 2 ইউনিট কাজ করে, তাহলে বলেছে পুরো কাজটা বি কত দিনে করবে, পুরো কাজ কতটা, 360। আর বি একদিনে কত ইউনিট কাজ, 2 ইউনিট, তাহলে 360 ইউনিট কাজ কত দিনে করবে, 180 দিনে। এইটাই আমাদের অ্যান্সার। বা একটা শর্টকাটও দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, বলেছিলাম এ ইন্টু বি 120 ইন্টু 72, আর বড় থেকে ছোট মাইনাস, মানে কত হবে 28 48, তাই তো 28 48। ঠিক আছে, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে 5 6 72, 4 দিয়ে কাটলে কত হবে 3 30, 3 6 18, কত হবে 180 দিন। মনে পড়ছে, একটু আগে লিখেছিলাম এ ইন্টু বি বাই এ মাইনাস বি, মানে এ কত দিনে করে 120 দিনে, আর এখানে বি মানে হলো এ আর বি দুটো মিলিয়ে যেটা, ঠিক আছে, সেই সময়টা কত হলো 72 বাই এ মাইনাস বি, এ মাইনাস বি মানে বড় থেকে ছোটটা মাইনাস, 120 থেকে 72 মাইনাস কত হলো 48। তাহলে এই ফর্মুলাটা লাগিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত, 180 দিন। বোঝা গেল? বলো, ইজি মনে হচ্ছে? তাহলে এইভাবে করতে পারো, এই ফর্মুলাটাও লাগাতে পারো, দুভাবেই একদম ইজিলি বেরিয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, সেকেন্ডসের মধ্যে অঙ্ক বেরোবে। আমি অনেক আস্তে আস্তে শেখাচ্ছি, কেন কি আমি চাইছি যে তোমরা ধীরে ধীরে ম্যাথগুলোকে শেখো, এবং বারবার যখন এই ভিডিওটাকে দেখবে এবং নোটস তৈরি করবে নিজের মতোভাবে, যখন প্র্যাকটিস করবে তখন দেখবে ম্যাথগুলো একদম জলের মতোভাবে হয়ে যাচ্ছে, আর পরীক্ষাতে গিয়ে একদম ফুল মার্কস পেয়ে যাবে, এবং অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা তোমাদের জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10 বলছে ভারুন রাজু ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট আ জব ইন 40 ইয়ার্স, whereas ভারুন অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম জব ইন 50 ইয়ার্স। দেখো, ভারুন বলছে ভারুন আর রাজু একটা কাজ করতে কতদিন সময় নেয়, একই রকম অঙ্ক, 40 ঘন্টা। আর বলেছে whereas ভারুন অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম জব ইন 50 ইয়ার্স, বলছে ভারুন একা করলে আবার 50 দিনে করে দেয়। এলসিএম কত, 200। এ 5 ইউনিট কাজ করে, এ 4 ইউনিট কাজ করে। দ্য নাম্বার অফ আওয়ার্স রিকোয়ার্ড বাই রাজু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে বলো, ভারুন আর রাজু 5 করে আর ভারুন 1 করে, তার মানে ভারুন 4 করে, তার মানে রাজু নিশ্চয়ই 1 ইউনিট কাজ করে একদিনে, সরি 1 ঘন্টায়, যেহেতু ঘন্টায় বলেছে 1 ঘন্টায়। তাহলে বলছে টোটাল কাজটা রাজু করলে কতদিন সময় নেবে, কত কাজ আছে টোটাল, বলবে স্যার 200 কাজ আছে। আর ভারুন 1 ঘন্টায় কত কাজ করে, বলবে স্যার 1, তার মানে টোটাল কত সময় নেবে, তাহলে বলবে টোটাল 200 ঘন্টা সময় নেবে, টোটাল 200 ঘন্টা সময় নেবে। সিজিএল 2024-এর কোশ্চেন এটা, এত পাতি একটা কোশ্চেন দিয়েছিল, এত ইজি একটা কোশ্চেন দিয়েছিল সিজিএল 2024-এর শিফট নাম্বার 2-তে, 200 ঘন্টা অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। বলছে জর্জ ক্যান ডু 35% অফ দ্য ওয়ার্ক ইন 6 days। দেখো, এটা পার্সেন্টেজ দিয়ে দিয়ে বলেছে, তো 35% ওয়ার্ক যদি কেউ 6 ডেজে করে, তাহলে 100% ওয়ার্ক কত দিনে করবে, তাহলে এইভাবে বার করে নাও, 35% ওয়ার্ক যদি করে কেউ কত দিনে, 6 ডেজে, তাহলে 100% ওয়ার্ক কত দিনে করবে, ফ্র্যাকশন দিয়েও বার করতে পারো, ব্যাপার একই। ঠিক আছে, তো এটা কাটলে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, তার মানে ও কত দিনে করে দেবে, 120/7 দিনে কাজটা করে ফেলবে। কে করে ফেলবে, করে ফেলবে জর্জ, জর্জ করে ফেলবে। জিম অ্যান্ড জর্জ টুগেদার কমপ্লিটেড আ পিস অফ ওয়ার্ক ইন 12 days। বলছে যদি আবার জিম আর জর্জ করে তাহলে কতদিন সময় নেবে, তাহলে এখানে আমি জেনে গেলাম যে জর্জ কত দিনে করে, 120/7 দিনে। আর জিম আর জর্জ কত দিনে করে, বলছে 12 দিনে, 12 দিনে। বলছে ইন হাউ মেনি ডেজ কুড জিম ওয়ার্কিং অ্যালোন কমপ্লিট দ্য এন্টায়ার টাস্ক। তাহলে বলছে জিম যদি একা করে তাহলে কত দিনে পুরো কাজটা শেষ করতে পারবে। তাহলে প্রথমে সেম দুটোর লসাগু করবো, তাই দুটোর লসাগু কত হবে বলো তো ভাই, 120 আর 12 লসাগু, বলবে স্যার 120 আর 12 লসাগু হবে 120, 120 আর 12 লসাগু হবে 120, তাই তো। তাহলে যদি 120/7 দিনে যদি 120 কাজ করে, তাহলে একদিনে কত কাজ করবে, বলবে স্যার একদিনে কাজ করবে। কিভাবে বার করবে, বলে স্যার এটা তো এবার ভগ্নাংশে আছে, কিভাবে বার করবো, তাহলে সিম্পল, টোটাল কাজ কত 120, আর
কত দিনে টোটাল কাজ করে? বলো স্যার 120/7 দিনে। তাহলে আমরা কি 7টা উপরে উল্টে চলে যাবে আর নিচে কি পড়ে থাকবে 120। তাহলে 120 কেটে গিয়ে তার মানে একদিনে কত করতে পারবে? 7 ইউনিট। ঠিক আছে, এবার এইভাবে পরীক্ষাতে কেউ ভুলেও করবে না। ঠিক আছে, সিম্পল, যখন 120 লসাগু বেরিয়ে গেল, 120 আর 12 লসাগু 120 বেরিয়ে গেল, তার মানে কি হবে? এই 120 কেটে যাবে, এই নিচে যেটা লেখা আছে সেটাই একদিনের কাজ হবে, তার মানে 7 ইউনিটস কাজ। এবারে 12 দিনে 120, তার মানে একদিনে কত ইউনিট? 10 ইউনিট কাজ। ঠিক আছে, এবার অনেকের সমস্যা হবে যখন আমরা অফলাইনে পড়াই, তখন আমরা দেখেছি যে কয়েকটা স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে স্যার 120/7 আর 12 লসাগু 120 কী করে হলো, 120 কী করে হলো? ঠিক আছে, তাদেরকে বলবো যে যখনই আমরা ভগ্নাংশের লসাগু করি, ভগ্নাংশের যখন লসাগু করি বা ফ্র্যাকশানের যখন লসাগু হয়, যেমন একটা উদাহরণ দিই, 1-এর 2 আর 2-এর 5 এটার যদি আমরা লসাগু করি, তাহলে কিভাবে লসাগু করবো জানো? এই ওপরের গুলোর লসাগু, মানে এই যে লব এর লসাগু, আর যে এই হর ডিনোমিনেটর এর কি গসাগু, নিউমেরেটার ডিনোমিনেটর, মানে নিউমেরেটার যেটা আছে তার এলসিএম করতে হয়, আর ডিনোমিনেটর যেটা আছে মানে হর, তার এসসিএফ করতে হয়, গসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের লসাগু হয়ে যায়। যদি এটাই হয়, যদি এটাই হয়, তাহলে এখানে আমরা তো ওই একই জিনিস করেছি, একই জিনিস আমরা করেছি। দেখো কিভাবে আমরা একই জিনিস করেছি। কি করেছি? 120 আমরা লসাগু করবো, তো 120 আর 12, এর নিচে কিছু নেই মানে 1 আছে। 120 আর 12 লসাগু কত? বলবে স্যার 120 লিখেছি। আর 1 আর 7-এর গসাগু কত বা এসসিএফ কত? 1। তাহলে 120/1, তাহলে এলসিএম কত? 120। বোঝা গেল? তো এই জায়গাটা ছোট ছোট কনফিউশন থাকে আমাদের অফলাইন ব্যাচ যেহেতু আছে, তাহলে অফলাইন ব্যাচে যে ডাউটগুলো হয় সেগুলো আমরা অনলাইন ব্যাচে যখন আমরা পড়াই তখন আমাদেরকে বোঝাতে সুবিধা হয় তোমাদেরকে, যে এইসব জায়গাতেও কিন্তু তোমাদের অনেকের আটকে যায়। ঠিক আছে, তাহলে তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর তার সাথে যদি তোমরা আমাদের আশেপাশে থাকো, আমাদের যে ব্যাচ হলো, আমাদের যে ইনস্টিটিউটটা হলো, এটা হলো আমাদের হুগলিতে, মানে হুগলি স্টেশনের একদম সামনে। যদি আশেপাশে থাকো, এবং আমাদের ইনস্টিটিউটে তো অনেক দূর দূর থেকেও আসে, হাওড়া, মেদিনীপুর, বর্ধমান, কালনা, তাই তোমরাও চাইলে আমাদের অফলাইন ক্লাস এসে জয়েন করতে পারো। ঠিক আছে, তার সাথে অনলাইন তো থাকছেই। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে এ 7 ইউনিট কাজ করে, এ 10 ইউনিট কাজ করে। আমি দেখছি জর্জ আর জিম দুজন মিলে একদিনে 10, আর জর্জ একদিনে একা 7, তার মানে জিম একদিনে নিশ্চয়ই 3 ইউনিট কাজ করে। তা জিম যদি একদিনে 3 ইউনিটস কাজ করতে পারে, তা জিমকে কত ইউনিটস কাজ করতে হবে? বলছে পুরো কাজটা একা করলে কত দিন নেবে, তার পুরো কাজ কতটা? 120। তাহলে এই 120 ইউনিট কাজ করতে 120/3 মানে 40 দিন সময় নেবে কে? জিম। জিম তাহলে সময় নেবে 40 দিন। বোঝা গেল? চলো, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলছে রাম অ্যালোন ক্যান ডু আ ওয়ার্ক ইন 5 days, 5 day ওয়ার্কিং 4 hours a day। এটা লিখবে টাইপ নাম্বার 1-এরই, টাইপ নাম্বার 1-এরই এটা ভ্যারাইটি নাম্বার 5, টাইপ নাম্বার 1-এর ভ্যারাইটি নাম্বার 5। কি বলেছে এখানে? যে রাম একটা কাজ 5 দিনে করতে পারে, প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে, আর সীমা সেই কাজটা 3 দিনে করে ফেলে 10 ঘন্টা করে প্রতিদিন কাজ করে। এবার দেখো, এতক্ষণ তোমরা দেখছিলে হয়তো ঘন্টা বলে দিচ্ছিল শুধু, নয়তো টাইম, মানে দিন বলে দিচ্ছিল, না হলে ঘন্টা। এবার এখানে দিন আর ঘন্টা দুটোই বলেছে, এর জন্য টাইপ ভ্যারাইটিটা একটু আলাদা। ঠিক আছে, আর সীমা কত দিনে করে? 3 দিন 10 ঘন্টা করে কাজ করে। তাহলে কোশ্চেন কি জিজ্ঞাসা করেছে? হাউ মেনি আওয়ার্স ডু দে নিড টু ওয়ার্ক টুগেদার ইন আ ডে টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 6 days। তাহলে বলছে, তাহলে দুজনে যদি তারা এই কাজটাকে করে, তাহলে একদিনে কত ঘন্টা কাজ করতে হবে যাতে 6 দিনেই কাজটা শেষ হয়ে যায়। বোঝা গেল কোশ্চেনটা? তাহলে আমি একটা কাজ করি, যে রাম রাম 5 দিনে করে 4 ঘন্টা করে, তার মানে রাম টোটাল কত ঘন্টা কাজ করে? বলবো স্যার 20 ঘন্টা কাজ করে। একদিনে 4 ঘন্টা, তাহলে 5 দিনে 20 ঘন্টা, তার মানে রামের কাজটাকে করতে 20 ঘন্টা সময় লেগেছে টোটাল।
সীমার কত সময় লেগেছে বলবে স্যার 10 দিন লেগেছে 3 ঘন্টা, সরি 3 দিন লেগেছে 10 ঘন্টা করে, মানে 30 ঘন্টা। তাহলে আমাকে বলো টোটাল কাজ কত? টোটাল কাজ হবে স্যার 10, 20 আর 30-এর লসাগু 60 ইউনিট। টোটাল কাজ 60 ইউনিট। তার মানে 20 দিনে 60 ইউনিট, 20 ঘন্টায় যদি 60 ইউনিট কাজ করে, তার মানে 1 ঘন্টায় এ কাজ করতে পারে 3 ইউনিটস। এ 30 ঘন্টায় 60, তার মানে 1 ঘন্টায় 2 ইউনিটস কাজে করতে পারে। তাহলে রাম আর সীমা দুজন মিলে 3 + 2, তার মানে টোটাল কাজ কত করতে পারে? 5 ইউনিটস কাজ করতে পারে, তাই তো? 5 ইউনিটস কাজ করতে পারে দুজন মিলে। তাহলে এই 5 ইউনিটস কাজই যদি করে 1 ঘন্টায়, এই 5 ইউনিটস কাজ যদি করে 1 ঘন্টায়, একদিনে, ঠিক আছে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 60 ইউনিট কাজ করতে তাদের সময় লাগবে 60/5, মানে 12 ঘন্টা সময় লাগবে। তাদের কত ঘন্টা সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। তাদের এই পুরো কাজটাকে করতে 12 ঘন্টা সময় লাগবে। কিন্তু কোশ্চেনে তো বলেছে একদিনে শেষ না করতে কাজটাকে, কোশ্চেনে বলেছে 6 দিনে কাজটাকে শেষ করতে। তাহলে যদি 12 ঘন্টা টোটাল সময় লাগে কাজটাকে শেষ করতে দুজনের, তাহলে ওরা 6 দিনে শেষ করবে। তাহলে 12 ঘন্টাকে যদি 6 দিয়ে ভাগ করে দিই, তার মানে ওরা এক এক দিনে কত ঘন্টা করে কাজ করবে? এক এক দিনে তারা 2 ঘন্টা করে কাজ করবে। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে 2 ঘন্টা। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 2 ঘন্টা। এই যে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। বোঝা গেল? অপশন নাম্বার ডি এটার অ্যান্সার হবে, দেখে নাও। ঠিক আছে, চলো অপশন নাম্বার ডি অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন দেখো, এবার আমরা টাইপ 2 করব। টাইপ 2তে এবার আমরা কি দেখব? যেমন এখানে দেখতেই পাচ্ছ গ্রাফিক্সে যে 3 জন ব্যক্তি আছে, এ বি আর সি, ঠিক আছে, এ বি আর সি। তাহলে এবার এতক্ষণ আমরা দেখছিলাম যে দুজন কাজ করছিল, এ আর বি কাজ করছিল, ঠিক আছে, রবার্ট আর জর্জ কাজ করছিল। এইভাবে আমরা দেখছিলাম যে দুজন ব্যক্তি ছিল ইনভলভ যে কোনো একটা কাজে। এবার দেখবো যে 2-এর থেকে বেশি জন যদি ইনভলভ থাকে তখন কিভাবে অঙ্কগুলোকে করব। তাহলে এটা টাইপ 2, ঠিক আছে, এটা হবে আমাদের টাইপ 2। টাইপ 2, টাইপ 2তে কি ধরনের অঙ্ক জিজ্ঞাসা করবে? বলবে এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি একটা কাজ 20 দিনে করতে পারে, সি একটা কাজ 30 দিনে করতে পারে। তাহলে 3 জন মিলে যদি কাজটাকে করে, এ প্লাস বি প্লাস সি, 3 জন মিলে যদি কাজটাকে করে, তাহলে কতদিন সময় লাগবে? এটা কোশ্চেন। তাহলে কতদিন সময় লাগবে, এটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে করব? সেম একইভাবে এ কত দিনে কাজ করে, বি কত দিনে করে, সি কত দিনে করে, দেওয়াই আছে কোশ্চেনে। তাহলে আমরা কি করবো? এই 3টের লসাগু করবো। কত হবে 3টের লসাগু? 60। তাহলে টোটাল কাজ কত? 60 ইউনিটস। তাহলে এ একদিনে 6, এ একদিনে 3, এ একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে আমি বলতে পারি যে এ একদিনে 6, বি একদিনে 3, সি একদিনে 2, তার মানে টোটাল একদিনে কত? 11 ইউনিটস কাজ করতে পারে। তাহলে টোটাল 60 ইউনিট কাজ করতে, তাহলে তাদের 3 জনের কতদিন সময় লাগবে? বললো স্যার একদিনে 11 ইউনিট করে ফেলে 3 জনে, তাহলে এদের 60 ইউনিট কাজ করতে কত লাগবে? বলবে স্যার 5 × 5 = 11 দিন সময় লাগবে। এটাই আমাদের অ্যান্সার। ভাগ করে দিলাম 11 দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? একদম সিমিলার, একই ধরনের, খালি দুজনের জায়গায় 3 জন হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মানে এই কনসেপ্ট থেকে কি কোশ্চেন আছে দেখি। দেখো এসএসসি সিএইচএসএল 2023-এই কোশ্চেন জিজ্ঞাসা করেছে, বলেছে এক্স একটা কাজ করতে 14 দিন নেয়, ওয়াই কাজ করতে 28 দিন নেয়, জেড কাজ করতে 42 দিন নেয়। তাহলে 3 জন মিলে কাজটা কমপ্লিট করতে কতদিন সময় নেবে? একই রকম যেটা দেখালাম, একই অঙ্ক। তাহলে এক্স কতদিন নেয়? দেখো টাইপ নাম্বার 2, এক্স কতদিন নেয়? 14, ওয়াই কতদিন নেয়? 28, আর জেড কতদিন নেয়? 42, তাই তো?
তাহলে এক্স 14 দিন, ওয়াই 28 দিন আর জেড 42 দিন। তাহলে তিনটের লসাগু কত গো? তিনটের লসাগু কত? তিনটের লসাগু তোমাদের হবে দেখে নি তিনটের লসাগু কত হবে তোমাদের। 14 দিয়ে 1 2 3 3 2 6 60 84 84, তাই তো? তাহলে 84 84, তাহলে টোটাল 84 ইউনিটস কাজ। তাহলে এখান দিয়ে করলে কত লাগবে বলবে স্যার? 6 ইউনিট। এখান দিয়ে করলে কত লাগবে? 3 ইউনিট। এটা দিয়ে করলে কত হবে? 2 ইউনিট। তার মানে এক্স 14 দিনে 84 ইউনিট, একদিনে 6 ইউনিট। ওয়াই 28 দিনে 84 ইউনিট, একদিনে 3 ইউনিট। জেড 42 দিনে 84 ইউনিট, একদিনে 2 ইউনিট। বলছে তিনজন মিলে কাজ করতে হলে কতদিন সময় লাগবে? বলবো স্যার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স একদিনে 6, ওয়াই 3, জেড 2, তার মানে 6 3 9 11। তার মানে 84/11 মানে কত হবে? 7 11 77, 9/11, 77 9/11 দিন সময় লাগবে। অপশন নম্বর এ। বুঝে গেল? একদম ইজি অঙ্ক, ঠিক আছে? যেমন টাইপ দেখালাম তেমনভাবেই কোশ্চেন জিজ্ঞাসা করেছে এক্স্যাক্টলি এসএসসি সিএইচএসএল 2023-এ ট্রেন্ডিং কোশ্চেন। এটা এসএসসি সিজিএলেও আসবে 2026-এ। 2026-এ আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, রেলের ফর্মও বেরোচ্ছে। যারা স্টেট গভর্নমেন্টের এক্সাম দিচ্ছ তাদের বেরোচ্ছে আমাদের WBCS বলে নাও, বা আমাদের ক্লার্কশিপ যদি বেরোয় আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেরোচ্ছে, কলকাতা পুলিশ বেরোচ্ছে। তাহলে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা ফ্রুটফুল, ঠিক আছে? আর তাছাড়া আমাদের যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যার নাম হলো সাকসেস পয়েন্ট বাই আদিত্য স্যার, ঠিক আছে? ইউটিউব চ্যানেলটা সার্চ করে নেবে সাকসেস পয়েন্ট বাই আদিত্য স্যার। আর যে কোনো কোয়ারিজের জন্য সেটা আমাদের ডিটেলস দেওয়াই আছে ইউটিউবে, আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? চলো।